থেকে বাধা দিয়েছেন, শত ফাউলের নির্দেশ দিয়েছেন নুরুজ্জামান, রাশিদুজ্জামান এবং সেই তারেক হাসান এবং জাকির হোসেন জাকির আজকের সহকারী পরিচালক দায়িত্ব পালন করছেন। বিশেষ করে এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেল, যারা এখন পর্যন্ত মাঠে এই মুহূর্তে যোগ হলেন। আমরা খেলা ফলাফল 0-0, প্রায় 5 থেকে 5 মিনিটে ম্যাচ গড়াচ্ছে। এর মধ্যে আবারও বল চলে গেল সেখানে আরিফ, যারা অনূর্ধ্ব 17 থেকে, কখনো আবার সেই চাকলা দলের কোচের দায়িত্ব পালন করেন এই ছেলেটি। যাক, ওখান থেকে বল 1 পাস গেল সবুজের উদ্দেশ্যে, যার বাবা একজন পরিচালক এই অঞ্চলে বাড়ি এবং স্থানীয় খেলোয়াড়। এখানে এর মধ্যে আবারও সেই জিসান, যার বিজির মতো দৌড়, হীরার মতো ধার 2 পায়, তার দুর্দান্ত শট এবং সুজুকি গাড়ির মতো ছুটে এই ছেলেটি। যাক, ওখান থেকে বল লম্বা থ্রোই হবে, যা আপনার সরাসরি যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বসে খেলা দেখতে পারবেন পঞ্চগড় আপডেট নিউজ প্রফেট আনোয়ার হুইসেলের মাধ্যমে। এর মধ্যে লম্বা হয় দূরপাল্লা শট ছিল, আমাদের কর্নারের দায়িত্ব, কর্নারের জানিয়ে দিল এই মধ্যে কর্নার আমাদের রাশিদুজ্জামান রাশিয়ান, এর মধ্যে জানিয়ে দিল কর্নার। আসলে রবি ভাই, আজকে কিন্তু সবুজের কথা যদি আমরা বলবো, সবুজ তার বাবা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার একজন সদস্য আল্লাহ সাইফুল্লাহ ভাই কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। অভিনন্দন জানাচ্ছি তিনাকে। আমরা প্রথম কর্নার কিক লক্ষ্য করছি এই মুহূর্তে। ফুটবলের পরিভাষায় কর্নার মানে অর্ধগোল। জাপান ভাই কর্নার কিক করবার জন্য কিন্তু প্রস্তুত। তারেক হাসান সেখানে রয়েছেন সহকারী ম্যাচ পরিচালক। আজকের এই মুহূর্তে সীমানা দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন এখান থেকে দাঁড়াতে হবে। মানব প্রাচীর একটি যে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু করছেন এই মুহূর্তে জাপান ভাই, বাড়িয়েছেন চমৎকার ভাবে, কিন্তু না, কাজের কাজটি হবে না। সেখানে বল কিন্তু গোল পোস্টের উপর দিয়ে সীমানার বাহিনী। ব্যাকশুট আসবে, ব্যাকশুট আসবে তরুণ সেবা সংগঠন সিংড়ির অনুকূলে। এই মুহূর্তে জাপান বাড়িয়েছেন 7 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, সেখানে আবার সবুজ এই টুনির হাট মাঠে লোকাল ফিটনেস। ও মাই গড, চমৎকার! আসলে এই মাঠটি কিন্তু তার চিরচেনা, এই মাঠে কিন্তু সে বড় হয়েছে ধীরে ধীরে। এই মাঠে কিন্তু প্রথমে তার খেলার যাত্রা কিন্তু স্বাগতম ক্লাব টুনির হাটের মধ্য দিয়ে, টুনির হাট সেই স্বাগতম ক্লাবের মধ্য দিয়ে কিন্তু সে কিন্তু উঠে এসেছেন। এখন কিন্তু টুকু ফুটবল একাডেমির হয়ে খেলছেন। এই মুহূর্তে আবার সবুজ 9 নম্বর যাচ্ছি নিয়ে বানিয়েছেন চমৎকার ভাবে। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, পাল্টাপাল্টি আক্রমণ ক্লিয়ার করলেন সতীর্থ খেলোয়াড়। আবার টুকু পরিচালক একেবারে টুকু একাডেমির কান্ডারি এই মুহূর্তে বাড়িয়েছেন 15 নম্বর যাচ্ছি নিয়ে খেলছেন। আবার টুকু দলীয় ক্যাপ্টেন ম্যাচ পরিচালক আবার এই মুহূর্তে বাড়িয়েছেন সেই, কিন্তু না, অফসাইডের স্থানটা লক্ষ্য করলাম আমরা। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইড। এটি কিন্তু একটি ফ্রি কিক লাভ হবে এখান থেকে, কিন্তু একটি ফ্রি কিকের মধ্য দিয়ে নিজের দল কিন্তু এই মুহূর্তে বিপদ থেকে রক্ষা। রবি ভাই, আবারও এই মুহূর্তে 0-0 করে খেলা চলছে। মুক্ত মঞ্চে আমাদের অতিথি মহাজয় আমরা দেখতে পাচ্ছি, তারা শুভ উদ্বোধন করলেন আলহাজ জনাব আব্দুল মান্নান স্যার, সঙ্গে ছিলেন আমাদের রবীন্দ্র দাদা, সকলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আবারও কোনো খেলোয়াড় না থাকায় বল এলোমেলো শট, সেখানে সবুজ ভুল বুঝাবুঝির কারণে বল চলে গেল সরাসরি আবারও সে গোলরক্ষকের হাতে। এদিকে যদি আমরা রত্নেবাড়ি তরুণ সেবা সংঘের কথা বলি, 2019 সাল সেই সিংড় সীমান্ত এক্সপ্রেস 1 গোলে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছিলেন এই মাঠে। এটা আমাদের পরিতেশ শর্মা দাদা খেলাটি আয়োজন করেছিলেন। সেই সিংড় সীমান্ত বা রত্নেবাড়ি এক্সপ্রেস গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে তারা হারিয়েছিলেন। সেখানে একজন ফরেনার ছিল, সেই তারা কিন্তু ছেড়ে দিয়ে খেলার পাত্র নয়। এর মধ্যে আক্রমণে ফেরত, এর মধ্যে আক্রমণে হতে পারে, কিন্তু সেখানে বিপদ থেকে রক্ষা করলেন। বল চলে গেল সরাসরি আবারও বাম প্রান্ত থেকে বল চলে গেল সরাসরি। এর মধ্যে কিন্তু নাও করে খেলোয়াড় না থাকায় বল আবারও জাপান কাকে দিবে, দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়াকে, কিন্তু নাও সেখানে কোনো খেলোয়াড়। বলতে বলতে আবারও হ্যারি রেডব্যাকের খেলোয়াড় একদম মধ্য মাঝে এসে বল যোগান দিচ্ছে। ওখানে বল কোনো খেলোয়াড় না থাকায় বল গড়িয়ে চলে গেল সরাসরি আবারও সেই গোলরক্ষকের হাতে। এর মধ্যে 0-0 আবারও পরিচয় করে দিচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে সেই রত্নেবাড়ি তরুণ সেবা সংঘ, অপর প্রান্তে সেই সাদা জাতীয় পরিচিত সেই টুকু ফুটবল একাডেমি। যে টুকু ফুটবল একাডেমি দুর্দান্ত যে গুছানো খেলোয়াড়, তিনি একসময় ঢাকার বিজেপি বাংলাদেশ বয়েজ ক্লাব, প্রান্তিক ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া চক্র, সেই ইয়াং ম্যানস ক্লাবে খেলেছেন, ফকিরাপুর ক্লাবে খেলেছেন, বিআরটিসি এবং সিটি কর্পোরেশনে খেলেছেন, যার অভিজ্ঞতার অনেক ঝুলি রয়েছে। এই বল আবারও চলে গেল। বিশেষ করে তাদের নারী দল সেই ইয়ারজান, যাকে নেপালের কাঠমান্ডুতে দর্শনাথ স্টেডিয়াম থেকে সেরা
এশিয়ার সেরা গোলরক্ষক দেখতে পারে। আবারও এর মধ্যে আক্রমণ হতে পারে, এর মধ্যে বাইরে দ্য ওয়াজ দ্য ফরমালি প্লেয়ারাইজ টেকিং এন্ড দ্য বিউটিফুল দ্য গেম এন্ড বাংলাদেশ বিকম বল দুর্বল শট ছিল একদম ডিবক্সের ভিতরে, একটু ভুল বুঝাবুঝি। গোলরক্ষক মহিন একসময় বিকেএফসিতে খেলেছেন এই ছেলেটি, এবং লম্বা করে বাড়িয়েছেন, যার সঙ্গে গত বছর সেই ময়দান দেখি খলিল রহমান খলিল সিটি ফুটবল টুর্নামেন্টে চমক দেখিয়েছিলেন এই গোলরক্ষক। ওখান থেকে সবুজ থেকে বল পেয়েছেন টুকু ফুটবল, রেহমান টুকু, যার কর্ণধার সেই টুকু ফুটবল একাডেমির কর্ণধার তিনি রয়েছেন। আবারও অফসাইড বিধিভঙ্গ কারণে জানিয়ে দিলেন জাকির ইসলাম জাকির যে অফসাইড হয়েছে। তার আগে বাঁশি বাজিয়েছিলেন রাশিদুজ্জামান রাশেদ। যে আজকে নুরুজ্জামান নুরু ভাই আছেন কিনা জানি না, আজকে দর্শকের যে সমাগম আপনি দেখেন পূর্ব প্রান্তে একদম শহীদ মিনারের উপরে দর্শক বসেছে, আর ওই দর্শক যদি করতালি হাত তালিতে তাহলে কিন্তু চিচিং ফাঁক, দয়া করে নামিয়ে দিবেন, কিন্তু দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওখান থেকে বল পেয়েছেন আবারও হ্যারি থেকে বল কাকে 1-2 পাস, ওখান থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া, ওখান থেকে মাইনাস করেছেন নাজমুল, স্টপার ব্যাক, বাপরে বাপ খালেন রেখাম্বার মতো লম্বা খেলোয়াড়টি বলতে আবার বাড়িয়েছেন। উদ্দেশ্য আমিনাত ছিলেন, এইভাবে কিন্তু জার্মানিরা খেলে থাকেন, লম্বা পাস। ওখান থেকে আবারও চমৎকার বাইসাইকেল কিক নিয়েছেন, ওখানে আবার বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে, সেই রত্নিবাড়ির লেফট ব্যাকের খেলোয়াড় বলটি ক্লিয়ার করলেন। এদিকে টুকু ফুটবল একাডেমি নিজেরই ট্রাই করলেন, ওদিকেই আবার বল টুকু মুখে ড্রাইভ করছেন, আবার বল আবেদন করেছেন কিন্তু নাও, এবার আমিনাত বল পেয়েছেন ওখানে ফেরুজের উদ্দেশ্যে, কিন্তু নাও এখন পর্যন্ত বল আবার আমিনাত বলতে আরিফ হয়েছেন, ওখানে আরিফ নাম্বার 4 খেলোয়াড় বল পেয়েছেন ওখানে রাকিব, একটু পরিচিত মুখ রাকিব, এই মধ্যে বলতে আবার ফেরত তাদের কুসানো খেলোয়াড়, এই যে কুসানো খেলা এই মধ্যে কাকে দিয়ে বল, সেখানে সুযোগ ছিল কিন্তু সেখানে আবারও সবুজ কাকে দিয়ে বল, ভুল বুঝাবুঝি বলতে আবারও ওখানে বল জিসান, যার 2 পায়ে সেই কামানের গোলার মতো শট রয়েছে, ওখানে সবুজ বল আবারও জাপান বল পেয়েছে টুকু ফুটবল একাডেমি জাপান, কিন্তু বল রাখতে পারলেন না, বল বিপক্ষ দলে খেলোয়াড় লেগে আবারও বল চলে গেল সরাসরি টার্জেনের বাইরে। বিশেষ করে চাকলাহাট আমাদের শহীদুল ভাইয়ের কথাও মনে পড়ে যায়, যে এক সময় যারা আমরা দেখেছিলাম পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, পঞ্চগড় ফুটকিবাড়ি মাঠে, তার দলের মধ্যে এদিকে লালতলী স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক যিনি রয়েছেন তাদের জন্য শুভকামনা। এর মধ্যে আবার জিসান লম্বা করে ভাজরা বল উদ্দেশ্যে আমিনার, ওখান থেকে হ্যাট করে ক্লিয়ার করলেন, এবারও বাইসাইকেল নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু না, বল চলে গেল সরাসরি। আমাদের প্রধান অতিথি মহোদয় রয়েছেন আলহাজ জনাব আব্দুল মান্নান স্যার, এর মধ্যে 9 নম্বর রাকিব, সেই প্রতিবাদিত সেবা সংগঠনে গেলে বল, ওখান থেকে বল 13 নম্বর প্রতিবাদিত খেলোয়াড় বল পেয়েছিলেন 9, বল ক্লিয়ার করলেন চমৎকার। ওখান থেকে নম্বর 3 হবে রাকিবের উদ্দেশ্যে, রাকিব থেকে বল সমান, ওখানে বল ক্লিয়ার করলেন। ওখান থেকে আবারও আরিফ, একসময় খেলতে জাপানি আরিফের নামে পরিচিত হয়ে গেছে, তারপরে বল ওখান থেকে বাম পা দিয়ে বলটাকে আবারও মাইনাস করে নিলেন, ওখান থেকে আবারও নিজেদের মধ্যে বল যাবে না 1-2 পাস, ওখানে ভুল রাখতে পারলেন জিসান, দুর্বল শট। আসলে বলের একটা মাপ আছে, বল ফোর ট্রাপ, 3 ট্রাপ, 5 ট্রাপ, বলটা কোথায় মারলে উঠবে, কোথায় বললে মাটিতে বলটা মারলে মাটি ঘেঁষানো থাকবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বলতে আবারও আরিফ বল পেয়েছেন ওখানে লম্বা করে ভাসানো বল বুক দিয়ে ড্রাইভ করেছেন, ওখান থেকে টুকুতে বল দিয়ে বুক দিয়ে বল দেওয়া নেওয়া, ওখান থেকে মহিবুল রাখতে পারলেন না, ফলে বিপক্ষ দলের অনুকূলে বল, ওখান থেকে অবৈধ বাধা সেমন্ত ফল নিজে দিয়েছেন রাশিদুজ্জামান রাশেদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় আপডেট নিউজের সরাসরি খেলাটি সম্প্রচার করা হচ্ছে, আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে বসে খেলা দেখতে পারবেন এই পঞ্চগড় আপডেট নিউজ, তারা প্রতিদিনে এরকম আপনাদের বিনোদনের জন্য ছুটে যান, কখনো হাজিরহাট, কখনো পঞ্চগড় জেলার বাইরেও এই ছুটে যান আনোয়ার হোসেন চমৎকার। ওখান থেকে আবারও আরিফ শহীদ আবু সাইদ জি স্মরণীয় ফুটবল টুর্নামেন্টের আজকের এই 4th ম্যাচ মোকাবেলা করছেন লত্তেবাড়ি তরুণ সেবা সংঘ, অপর প্রান্তে টুকু ফুটবল একাডেমি, ওখান থেকে জিসান বাড়িয়েছেন টুকু যে এই একাডেমির কর্ণধার, ওখানে চমৎকার আবারও অফসাইড বিধিভঙ্গের কারণে এর মধ্যে জানিয়ে দিলেন তারেক হাসান, যার 1 পাওয়া গেল যাবে না, এর মধ্যে অফসাইডে 2 জন খেলোয়াড় অফসাইডে ছিলেন। যাক
অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি কোথায় দাঁড়িয়েছি। ওখান থেকে আবারও 9 নম্বর রাকিব বাড়িয়েছেন মহিবুলের উদ্দেশ্যে, কিন্তু মহিবুল থেকে রাখতে পারলেন না। পরে বিপক্ষ দল লেজবাগের খেলার বল ফাইজাল বল, ওখান থেকে হ্যাট করলেন উদ্দেশ্য আমিনার, ওখান থেকে সুমন বল ক্লিয়ার করলেন, ওখানে বিপদ হতে পারে। আবারও 4 নম্বর যাচ্ছে খেলোয়াড় বল পেয়েছিলেন, ওখানে আরেক রাকিব আবারও অবৈধ বাধা শত ফাউলে নিজে দিয়েছেন এবং সাবধান করে দিলেন যেভাবে কিন্তু খেলা যাবে না। সেই রাশিদুজ্জামান রাশেদ যারা জেলার বিভিন্ন লিগগুলো পরিচালনা করে থাকেন, এই রাশিদুজ্জামান রাশেদ জেলার বাইরেও এই ছেলেটি দেখতে খাটো হলে কি হবে, তার শক্ত হাতে ম্যাচ পরিচালনা। মহিবুল ওখান থেকে হ্যাট করলেন, এদিকে টুকু, যে টুকুর একটা মাপ রয়েছে যে মধ্যমাঠ থেকে তার একটা গোল করার যে একটা মাপ রয়েছে, সেটা কিন্তু তার পায়ে আমরা দেখেছি অসাধারণ একটা ছন্দ রয়েছে। এই বিশেষ করে বিভিন্ন ফেসবুক লাইভে আমরা দেখতে পারি। ওখানে লম্বা থ্রোয়িং হবে আমিনার, উদ্দেশ্য সবুজ, সবুজ থেকে কাকে দিলেন ভুল পাস, এখানে বাইসাইকেল কিক নিয়েছেন আবারও 13 নম্বর, সেখানে কিন্তু বলটি ক্লিয়ার করলেন 13 নম্বর খেলোয়াড় ছিল সে নাইম, হ্যাট করে লম্বা করে হ্যাট করে বাড়িয়ে দিলেন। ওখান থেকে আবারও রাকিব থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, সেখানে হ্যারি লেফট খেলোয়াড়, দুজন খেলোয়াড় কেটে চমৎকার এর মধ্যে কেটে বল ঢোকানোর চেষ্টা জিসান, যার বিজির মতো দৌড় এই খেলোয়াড়টি ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, যেখানে বিপদ হতে পারে কিন্তু নাও গোলটা হয়ে প্রস্তুত ছিলেন, উদ্দেশ্য ছিল আমিনার। আজকে কিন্তু দর্শকের সমাগম প্রচুর দর্শক হয়েছে, কানা কানা পরিপূর্ণ দর্শক, আশ্চর্য সুইডন, এখানে বল হারিয়ে ফেললেন। আবার বল রাকিব, ওখান থেকে রাকিবের বল দেখা যায় রাকিব কাকে দেবে মধ্যে জাপান থেকে বল বাড়িতে জিসানের উদ্দেশ্য, জিসান কাকে দেবে নিজের কবজা বল, ওখানে মাইনাস করলেন সবুজের পায়ে বল, সবুজ কাকে দেবে উদ্দেশ্য ছিল আবারও দেখা যায় আগের মধ্যে আমিনার বল বা প্রান্ত থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, দেখা যায় বিপদ হতে পারে, আমিনা আক্রমণ এই মুহূর্তে আমরা দেখতে পারলাম মাথায় বল পায়ে বল, দেখা যাক এখান থেকে যদি তারা কাজে লাগাতে পারে কিনা। সেখানে গোলরক্ষকের পরীক্ষা দিতে হবে। এই গোলরক্ষক 11 জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন এই গোলরক্ষক। আসলে রবি ভাই আমরা কিন্তু জানি যে ট্রাফিকার যখন হয় এটি কিন্তু 99% যে গোলের যে সম্ভাবনা সেটি কিন্তু থাকে, দেখা যাক শুধুমাত্র 0.1% যে তার গোল করার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালাতে হবে। অপরদিকে আজকে যিনারা পেয়েছেন টুকু ফুটবল একাডেমির কর্ণধার টুকু ভাই কিন্তু নিজেই রয়েছে সেখানে এবং আজকের এই ম্যাচের দলীয় ক্যাপ্টেন। আসলে দেখা যায় তিনার কিন্তু পায়ের যে মাপ একেবারে ভিন্ন রকম, আমরা যে সকলে জানি এবং এখান থেকে যে কোনো মুহূর্তে হতে পারে গোল। আসলে টুকু ভাইয়ের কিন্তু অন্যরকম যে গতি স্কেল সেটি কিন্তু আমরা সকলে জানি। অপরদিকে কিন্তু সেখানে মেহেদি কিন্তু প্রস্তুত রয়েছে চমৎকার একটি পরীক্ষা দিতে। এই মুহূর্তে চমৎকার বলতে বলতে গোল হয়ে গেল টুকু ভাই, চমৎকার। চমৎকার ভাবে এই মুহূর্তে চমৎকার ভাবে কিন্তু গোলটি হয়ে গেল সেই ট্রাফিকারের মধ্য দিয়ে, সেখানে গোলটি কিন্তু করতে সক্ষম হলেন টুকু ফুটবল একাডেমির কর্ণধার টুকু ভাই নিজেই কিন্তু গোলটি করেছেন। যিনার কিন্তু ঢাকা বিটি প্রেস ফকিরাপুল আবাহনী মোহামেডানে খেলার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটি কিন্তু রয়েছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম। মধ্যমাঠ শাসন করছেন সেই রাশিদুজ্জামান রাশেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত খেলা পরিচালক, সহকারী পরিচালক হিসেবে রয়েছে মাঠের উত্তর প্রান্তে তারেক হাসান এবং দক্ষিণ প্রান্তে রয়েছে জাকির হোসেন, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে 9 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় রয়েছে সেখানে রাকিব থেকে ভুল পাস, সেখানে আরিফ বিটি প্রেসের খেলোয়াড়টি চমৎকার ভাবে নিজের কবজায় রেখেছেন, বাড়িয়েছেন। 7 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় রয়েছে সেখানে জিসান, যার কথা না বললেন দুর্দান্ত করতে দেখতে খাটো হলে কি হবে, আসলে খাটো মরিচের ঝাল বেশি এটি আমরা সকলে জানি। এই মুহূর্তে জাপান থেকে আবারও চমৎকার ভাবে একটু মাইনাস করেছিলেন হ্যারি, যার কথা না বলে নয়। হ্যারির কথা আমরা কিন্তু আসলে সকলেই বলবো, এই মাঠে হ্যারির যে একটি নাম ডাক সেটি কিন্তু ভিন্ন রকম রয়েছে। এই মুহূর্তে বাড়িয়েছেন জিসান আবার চমৎকার ভাবে, খেলার কিন্তু অনেকটা সময় গড়িয়ে গেছে রবি ভাই, এখানে কিন্তু 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে কিন্তু রয়েছে এই মুহূর্তে টুকু ফুটবল একাডেমি, সেটি কিন্তু আমরা পেনাল্টি গোলের মাধ্যমে দেখলাম। এই মুহূর্তে যেহেতু গোলের ফলাফল টুকু ফুটবল একাডেমি 1 এবং দক্ষিণবাড়ি তরুণ সেবা সংগঠন 0,
1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে আবার কণ্ঠস্বরের পরিবর্তন করে নিচ্ছি। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বড় ভাই রবিউল ইসলাম রবি ভাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, আবারও খেলার 1 গোলে এগিয়ে এলো টুকু ফুটবল একাডেমি। এদিকে কামব্যাক করবার জন্য তারা দুর্দান্ত লড়াই করছেন। বিশেষ করে এর মধ্যে সেখানে আরিফ থেকে বল, আবার আমিনা থেকে এই মধ্যে বল নিয়ে ছুটছে, দেখা যায় বিপদ হতে পারে, কিন্তু নাও বলতে গোল 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 এই মুহূর্তে। এবং গোলটি কে করেছেন হাত তুলে দেখাবেন। গোলটি কে করেছে? জিসান, যাকে বলেছিলাম ভিজির মতো দৌড়, তার সেই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করেনি। আলতা টোকা দিয়ে কিন্তু গোলটি বের করে দিয়েছেন এই জিসান। যে কথা বলছিলাম, যারা আমাদেরকে একত্রিত করতে পেরেছে, আজকের মিলন মেলা করেছে, যারা আমাদের মিলন মেলা করেছে তাদের সকলকে জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জুয়েল রানা, জয়, হাসান, হুসেন, হৃদয়, রাজু, মামুন, মোহাম্মদ, নিশাদ, সাজু, মাসুম, যাদের অক্লান্ত পরিশ্রম, সাকিব, জুলফিকার, যারা আজকে আমাদের এই সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আমাদের কারা নির্যাতন নেতা যে রয়েছেন নুরু ভাই, তিনি আজকের এই সভাপতি দায়িত্ব পালন করছেন, তার জন্য শুভকামনা। আজকের এই মিলন মেলা পরিত হয়েছে, সমুদ্রের ঢেউয়ের মতো চলতে থাকছে দর্শকগুলো। যাক, ওখান থেকে আরিফ একসময় টুকু ফুটবল একাডেমির নিয়মিত খেলোয়াড় ছিলেন। ওখান থেকে বল, ওখানে সবুজ হ্যাট করলেন, ওখানে আবারও বল বিপক্ষ দলের বল পেয়েছেন, ওখানে মহিন, বল চলে গেল সরাসরি, আবারও গোল লাইনের বাইরে। ফলে ব্যাকশট আসবে, বিশেষ করে নাজমুল, ওখান থেকে লম্বা করে ভয়জন্য বল, ওখান থেকে বল আবারও জিসান, অসাধারণ 2 পায়ে তার একটা বিজির মতো দৌড়, ওখান থেকে বল, বলতে বলতে আবার বল, ওখানে শামীম বল পেয়েছিলেন কিন্তু কাদের কাছে করতে পারলেন না। আবার বল, বিশেষ করে ধন্যবাদ জানাই জালোয়ার হোসেন দীপু, যে ভলিবল ইন্টারন্যাশনাল কোচ যিনি রয়েছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং যারা জেলা চ্যাম্পিয়ন হয়েছে সেই কুমিল্লা এবং চট্টগ্রামকে তারা হারিয়েছিলেন এবং তিনি এখন কোচের দায়িত্ব পালন করছেন, জালোয়ার হোসেন দীপু, তার জন্য শুভকামনা। বলতে বলতে এই মধ্যেই আবারও বল দিচ্ছে টুকু রেহমান, ওখানে বলতে বলতে আবারও সেই জিসান, দ্বিতীয় গোলের মালিক, এই মধ্যে শট ছিল, দুর্দান্ত শট ছিল, মাটি খেজানো বল এবং গোলরক্ষক যে অল্প জন্য বেঁচে গেলেন। এই মধ্যে আরেকটি গোলের সুযোগ ছিল কিন্তু হাতছাড়া হয়ে গেল। আবারও সেখানে দূরপাল্লার শট, জনমত ছিলেন সুমন রায়, তার মন্ত্র কিন্তু কাজে লাগাতে পারছেন না। ওখান থেকে আবারও রাখি বল ক্লিয়ার করলে উদ্দেশ্য ছিল, জিসান রাখতে পারলেন না, ফলে এখানে বল ফেরত ছুটে এসেছিলেন। যাক, অনেক দর্শকের উপরে চলা ভিড়। আবারও ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, যেখানে জিসান বলটিকে রিসিভ করেছিলেন কিন্তু বলের গতি ছিল বেশি, বল চলে গেল সরাসরি টানলে পারে। সরাসরি পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলা উপভোগ করছেন, যারা জেলার বাইরেও খেলা উপভোগ করছেন আজকের এই শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে। এদিকে মহিন আগে বিপদ রক্ষা করলেন, মহিন সরাসরি খেলোয়াড় জিসানের উদ্দেশ্যে, ওখানে জিসান থেকে টুকু, যিনি মাথায় সবসময় এরকম কাপড় পরে তিনি কিন্তু খেলে থাকেন। যাক, ওখানে বল আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, বলটিকে রিসিভ করেছেন, ওদিকে দূরপাল্লার শট, আক্রমণ, পাল্টা আক্রমণ। যাক, এই মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণ সুবর্ণ সুযোগ ছিলেন সেই আসলে রবি ভাই, সেখানে কিন্তু টুকু ভাই কিন্তু আসলে সুবর্ণ একটি সুযোগ ছিল। গোলরক্ষক বলটিকে কিন্তু প্রথমে ভুলি করেছেন, পরবর্তীতে কিন্তু আবারও ঠেকিয়ে দিয়েছেন, পরবর্তীতে কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, সেখানে কর্নার কিক। আমরা জানি ফুটবলের পরিভাষায় কর্নার মানে কিন্তু অর্থ গোল, সেখানেই
কর্নার কিক করবার জন্য প্রস্তুত একেবারেই। সেখানে জাপান 8 নম্বর জার্সিটি কিন্তু খেলছেন নিজের দলের জন্য। কর্নার কিক করবেন এই মুহূর্তে, বাড়িয়েছেন চমৎকার ভাবে। দেখা যাক বিপদ সীমায় খেলা পরিচালকের বাড়ি সেখানে হেডের নির্দেশ। সেখানে কিন্তু এই যাত্রায় কিন্তু আবারও বেঁচে গেলেন সেই রত্নীবাড়ি তরুণ সেবা সংগঠন। ইতিমধ্যেই 2টি গোল কিন্তু তাদেরকে পরপর কিন্তু হজম করতে হয়েছে রোহিত ভাই, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। এখানে গোলরক্ষক মেহেদি বলটি কিন্তু বসিয়ে দিলে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবে আলতো করে আরিফ। এই আরিফের উদ্দেশ্যে 10 নম্বর জার্সি খেলছেন ঢাকা সিটি প্রেসে কিন্তু এই খেলোয়াড়টি খেলেছেন, পাঠিয়েছেন চমৎকার ভাবে, একেবারেই প্রান্ত বদল করেছেন। সেখানে কিন্তু বল ধরে রাখতে ব্যর্থ, বল সোজা চলে গেল কাজলাইন অতিক্রম করে সীমানার বাইরে। হ্যারি থেকে মাইনাস করা হয়েছিল 2 নম্বর জার্সি পরিচে খেলোয়াড় নাজমুলের উদ্দেশ্যে, নাজমুল থেকে আবার 4 নম্বর জার্সি পরিচে খেলোয়াড় রাকিব থেকে আবার হ্যারি নিজের কবজায়। এই হ্যারির কথা বলতে হয়, এই টুনির হাট মাঠে এবং আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটি মাঠ কিন্তু তার পাস হয়েছে, এই হ্যারির কথা আজকে বলতে হয়। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি টুকু ভাইয়ের সঙ্গে যারা প্রমিলা খেলোয়াড় যারা সফর সঙ্গী হিসেবে এসেছে, অভিনন্দন জানাচ্ছি সকলকেই তাদেরকে আসবার জন্য। এই মুহূর্তে আবারও লম্বা থ্রু বাড়িয়েছেন তরুণ সেবা সংগঠন রত্নীবাড়ি, এই মুহূর্তে বাড়িয়েছেন মহিবুলের উদ্দেশ্যে, মহিবুল নিজের কবজায় কিন্তু রেখেছেন, উদ্দেশ্যকার আরিফ বাড়িয়েছেন আলতো করে, একটু মাইনাস করেছিল সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক কোথায় দিবেন, বাড়িয়েছেন চমৎকার ভাবে কিন্তু না ফুলপাত খেলা পরিচালকের খেলার মধ্যবিরতি। আপনার দর্শক মাঠে ঢুকবেন না, খেলোয়াড় সামনে নিয়ে আসবেন। আমি হাসান ছাত্র দৃষ্টি আকর্ষণ করছি সাইড করবার জন্য। মাঠে কোনো দর্শক প্রবেশ করবে না, আমরা মাঠের পরিবেশটি নষ্ট করব না। আমাদের এই টুনিরহাট মাঠের যে একটি ঐতিহ্য রয়েছে, একটি নাম রয়েছে, সেটি আমরা বজায় রাখবো। আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি চতুর্প্রান্তে ছড়িয়ে যাবার জন্য কোনো দর্শক কোচ কর্মকর্তা ব্যতীত কেউ যাতে মধ্য মাঠে প্রবেশ না করে। আমি দেখছি অনেক দর্শক কিন্তু প্রবেশ করতেছি। এবং দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আগামী 11 তারিখ এই মাঠেই অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ, যে খেলায় পরস্পর লড়াই করবেন আপনাদের সকলের সুপরিচিত কিশোর ফুটবল একাডেমি টুনিরহাট বনাম চাকলাহাট নিউ স্টার কিংস ফুটবল একাদশ বনাম টুনিরহাট কিশোর ফুটবল একাডেমি। আগামী 11 তারিখ ম্যাচটি দেখার জন্য সকলকে জানাচ্ছি সমানভাবে আমন্ত্রণ। খেলা মধ্যবিরতি চলছে। নিউ কিং স্টার যে সেটাকে নিউ স্টার কিং যারা কেডি বয়েজ ক্লাবকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে, এদিকে বাবু ফুটবল একাডেমিকে হারিয়ে কিশোর ফুটবল একাডেমি সেই উদ্বোধনী ম্যাচ খেলেছিলেন, তারা মোকাবেলা করবে সেই 11 তারিখে সেই টুনিরহাট এবং চাকলার মধ্যকার ম্যাচটি শুরু হবে। আসলে সেদিন দর্শকের কার পক্ষে নিবি, এদিকে দুইজনে আলোচনা চলছে যে চাকলা প্রচুর দর্শকের সমাগম। আজকের এই মাঠ জুড়ে যে চিৎকার, মাঠ জুড়ে যে আওয়াজ, মাঠ জুড়ে যে ফুটবল নিবেদিত প্রাণ, তারা যে ফুটবল কেন্দ্র করে শ্বাসরুদ্রকর একটি ম্যাচ, চির প্রতিদ্বন্দ্বিতা, যেটি পাকিস্তান এবং ভারত, রাশিয়া বনাম ইউক্রেন যে উত্তেজনা যুদ্ধে, সেদিন 11 তারিখ সেই চাকলা এবং টুনিরহাট কিশোর ফুটবল একাডেমি, অপর প্রান্তে লড়াই করবে নিউ স্টার কিং। এই রাজাও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না। সেই 11 তারিখ আপনার সকাল সকাল এসে জুতাগুলো রেখে যাবেন এবং জায়গাটি দখল করে রাখবেন। আসলে নিউ স্টার কিংসের যে টিম ম্যানেজমেন্ট, অর্ণবের কথা বলতে হয়। অর্ণব কিন্তু চমৎকার কিন্তু টিম সাজিয়ে কিন্তু মাঠে আসেন, আমরা লক্ষ্য করছি। অর্ণব যদি থেকে থাকে আমি বলবো অর্ণব বাবা যদি মাঠে থাকে একটু যোগাযোগ করবার জন্য। আসলে দুটি দলই কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আগামী 11 তারিখ এই মাঠে। সেখানে নিউ স্টার কিং চাকলাহাট এক নামেই কিন্তু সকলে চেনে। নিউ স্টার কিং একেবারেই চাকলার কিন্তু অন্যতম একটি
ফুটবল একাডেমি, যাদের কথা না বলে নাই। অপরদিকে কিশোর একাডেমি টুনির হাট, এটিও কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়। রবি ভাই, সেদিন কিন্তু কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না। দু দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই, চির প্রতিদ্বন্দ্বী দলের কথা যদি আমরা বলছি, সেই নিউস্টার কিং এবং টুনির হাট কিশোর ফুটবল একাডেমির কথা কিন্তু মনে পড়ে যাবে আমাদের আগামী 11 তারিখ। আজকে যেমন দর্শক হয়েছে, মাঠের কিন্তু প্রতিটি কোণ কিন্তু একেবারে দর্শকে পরিপূর্ণ। অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঠে এসে এই খেলাটি উপভোগ করবার জন্য। কারণ ফুটবলের প্রাণ কিন্তু দর্শক, এটি আমরা সকলে জানি। এবং আজকের খেলায় ধন্যবাদ দিতেই হয় যারা আয়োজন করেছেন, এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছে, বিশেষ করে আহ্বায়ক কমিটি জুয়েল ভাইকে ধন্যবাদ দিতে হবে। আসলে এই সমস্ত প্রশংসার দাবিদার এই জুয়েল ভাইয়ের কথা বলতে হয়। তিনারা অক্লান্ত পরিশ্রমে এবং বিশেষ করে যাদের কথা বলছিলাম যে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির হয়ে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে, সকল প্রশংসার দাবিদার আজকের এই শত শত দর্শকে যে একটি মিলন মেলা ঘটিয়েছে, ধন্যবাদ দিতেই হয় জুয়েল, জয়, হাসান হোসেন, হৃদয়ের, রাজু, মামুন, মোহাম্মদ, নিশাত, সাজু, মাসুম, সাকিব, জুলফিকার সহ সকলকেই ধন্যবাদ দিতেই হবে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নুর ইসলাম নুরু ভাইকে, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি। এবং বিশেষ করে ধন্যবাদ দিব টুনির হাট একাডেমির হয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করে যান, পরিচয় সর্বদাদার কথা বলতে হয়। ধন্যবাদ জানাচ্ছি, একজন ক্রীড়া প্রেমিক মানুষ কিন্তু তিনি। অভিনন্দন জানাচ্ছি তিনাকে। সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনারা এই আমাদের এই খেলা সাফল্যমণ্ডিত করতে ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করবার জন্য। আসলে মাদক মুক্ত সমাজ গড়তে হলে ক্রিয়া এবং বিনোদনের কিন্তু কোনো জুড়ি মেলা ভার। আসলে ক্রিয়া এবং বিনোদনের মধ্য দিয়ে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পারি। তাই স্লোগান সবারই হাতে হাতে মুখে মুখে একটি হবে, লক্ষ্য মোদের একটাই, মাদক মুক্ত সমাজ চাই। রবি ভাই, এই মুহূর্তে প্রচুর দর্শকের সমাগম। আমরা যদি 2023 ইন্দোনেশিয়ার কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে দর্শকের হাঙ্গামায় পদতরিত হয়ে মারা গিয়েছিল 125 জন, সেই 11 তারিখ সেটা আমরা লক্ষ্য করবো যে দর্শকের সমাগম ঘটবে এখানে। 2001 সালে মে মাসের ঘটনা, যে ঘানার আত্রা ওহেন জান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সবচেয়ে সফল দুটি ক্লাব, সেই আত্রা হার্টস অব দ্য ওক এবং আসলেম কোটা 2-1 গোলে হেরে যাওয়ার পরে দর্শকের মাঠে যে বোতল ছুটতে শুরু করে, সেখানে কিন্তু মারামারি লেগে যায়, সেখানে 126 জনের মৃত্যু হয়েছিল। সেই দৃশ্যগুলো কিন্তু যদি আমরা মনে পড়ে যায়। তারপরে 1989 সালে 15 এপ্রিল ইংল্যান্ডের মাধ্যমে এ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং নটিংহাম। শেলফিল্ডের হিলসাল স্টেডিয়াম, সেদিন খেলা দেখতে আসে বাইরে জড়ো হয়েছিল অসংখ্য লিভারপুলের সমর্থকরা। চাপ কমাতে নিরাপত্তা দর্শকরা ভিতরে গেট খুলে দেয়, সেখানে এমন ভাবে যে স্রোতের মতো ঢুকে যায় দর্শক, সেখানে কিন্তু পায়ের তলে সেই মারা গিয়েছিলেন সেই 97 জন। সেই দৃশ্যগুলো কিন্তু আবারও মনে করে দিচ্ছে যে দর্শকের যে সমাগম। যদি আমরা সেই 1996 সালের কথা মনে পড়ে যায়, গুয়েতমালা মৃত্যুর সংখ্যা ছিল 80 জন, ধারণ ক্ষমতার চেয়েও বেশি দর্শকের চাপ ছিল, সেই পদদলিত হয়ে 80 জন মারা যায় 1996 সালে অক্টোবর মাসে। 1998 সালের কথা মনে পড়ে যায়, যে বিশ্বকাপ বাছাই পড়বে সেদিন মুখোমুখি ছিল গুয়েতমালা এবং কোস্টারিকা, এবং গুয়েতমালার সিটি স্টাডিও স্টেডিয়াম। খেলা দেখতে গিয়ে যে মূল গেটে আগুন লেগে যায়, সেখানে কাঠের সেই দরজাটি ছিল, গেটটা ছিল, সেখানে মারা গিয়েছিলেন যে কালো, অনেকে বলছে 240 জন, এবং সংবাদকর্মী বলছে এর চেয়ে বেশি হবে। কিন্তু এই যে একটা ইতিহাস রয়ে গেছে, আজকে কিন্তু আমরাও কমতি নেই, যে আজকের এই জুনিয়র স্পোর্টিং ক্লাব, এই টুনিহাটের সন্তানরা তারা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরাও কমতি নেই, যে আমরাও কিন্তু পারি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শকের যে মাঠে ঘাটে ছাদে সব জায়গায় দর্শক। যদি আপনারা প্রমাণ দেখেন যে এই মৌসুমে তো আম গাছে ফল ধরার কথা নয়, আপনারা মাঠের পূর্ব প্রান্তে দেখেন, পূর্ব উত্তর কোণে আম গাছে ফল ধরেছে। এটা কোন ফল? এটা কি আদম ফল? গাছের উপরে দর্শক করে খেলা দিচ্ছেন। দয়া করে যারা গাছে উঠছেন হাত তালি দিবেন না, আর হাত তালি দিলে কিন্তু পড়ে গেলেই হাত ভাঙবে, পাও ভাঙবে।
এই যে দর্শকের উপর জনপ্রিয়, এটা অত্যন্ত প্রশংসা করি। জুনিয়র ফুটবল একাডেমির যে যারা আয়োজন করেছে, বিশেষ করে আমাদের নুরুজ্জামান নুরু ভাই, তিনি ক্রীড়ামোদী, ক্রীড়া পাগল মানুষ। যে কিছুদিন আগে 2023 সালের যেটা চাকলার মাঠে যে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন, যেখানে হারিবাসার সঙ্গে লড়াই করবে, সেই ফাইনালটি এখন পর্যন্ত হয়নি। যাক, সেই দৃশ্যগুলো যেন আবার এদিকে শাহিনুর ভাই এবং মিঠু ভাই তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমরা সেটা লক্ষ্য করব, যে সেকেন্ড হাফের পরে আবারও তারা লড়াই করবে। এদিকে টুকু ফুটবল একাডেমি, যদি আমি জিসানের কথা বলেছিলাম যে তার বিজির মতো দৌড়, তার দুই পায়ে এটা প্যাশন টেকনিক্যাল ফিটিং রয়েছে এবং দূরপাল্লা শট, মিসাইল কামানের মতো শট। এবং সেকেন্ড হাফের পরেই আমরা আবারও ফিরে আসছি। এর মধ্যে খেলার মধ্যবিরতি চলছে, পানি বিরতি। এর মধ্যে দর্শকও যারা মাঠে খেলা দেখতে এসেছেন, বিশেষ করে দোকানপাট যারা পসরা সাজিয়ে, যখন আমরা বিশ্বকাপ দেখি, এই বিশ্বকাপ উপলক্ষে অনেকে জীবিকা নির্বাহ করে। যখন কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মানি, কেউ ইতালি, কেউ ইংল্যান্ড, কেউ ক্রোয়েশিয়া, কেউ ইসরায়েল, কেউ দক্ষিণ কোরিয়া, কেউ জাপান, এইভাবে কিন্তু আমরা সমর্থক বাড়ির ছাদের উপরে বা পতাকা টাঙ্গিয়ে আনন্দ উল্লাস করি। কোথায়? সেই 11,532 কিলোমিটার সেই কাতার, সেখানে কিন্তু খেলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে আনন্দ সেটা কিন্তু আমরা উপভোগ করি। এবং সেই রাশিয়ার লুঝনিক স্টেডিয়াম, জাপানের ইয়োকোহামা স্টেডিয়াম, দক্ষিণ কোরিয়ার বুসান স্টেডিয়াম, সেই মাঠগুলো খেলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মাঠগুলো পড়ে রয়েছে, সেই মাঠগুলোকে ফিরিয়ে আনার জন্য, আবারও সেই 80-90 দশকের সেই দৃশ্য ফিরিয়ে আনার জন্য আমি অত্যন্ত আমাদের সাধারণ সাংগঠনিক সম্পাদক, বিশেষ করে আমাদের রবীন্দ্রদা রয়েছেন, সেই দৃশ্যগুলো যখন আমরা খেলতাম, কাদামাখা মাঠ, মেঘমুক্ত আকাশ, সেই দৃশ্যগুলো যখন আমরা বাড়ি করতাম। রবীন্দ্র, আপনি তো জানেন যে আমরা যখন মান্নান স্যার আছেন, আল্লাহ সাহেব উদ্বোধন করেছেন, আমরা আগে যখন বাড়ি করতাম, যে সামনে জায়গাটা ফাঁকা রাখতাম যে বাচ্চাগুলো খেলবে, সেই দৃশ্যগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। যে বাড়ি করতে হলে অবশ্যই খোলামেলা জায়গা রাখতে হবে। বিশেষ করে তারা, বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল যিনি কোচ রয়েছেন আমাদের জলভিষেক দিবু ভাই, আপনি জানেন যে সেখানে কিন্তু ব্যাডমিন্টনও খেলা যাবে, ভলিবলও খেলা যাবে, এরকম জায়গা রাখতে হবে। তাহলে এই খেলোয়াড়রা একসময় বাংলাদেশের বিভিন্ন ক্লাব রয়েছে, শেখ জামাল, ধানমন্ডি, রহমতগঞ্জ, ফরাজিগঞ্জ, সুকদারা, ফেনী ক্লাব, আবাহনী, মোহাম্মদা, বিশ্বের যে নামি দামি ক্লাব, সেখানেও কিন্তু সুযোগ পাবে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, লিভারকুসেন, ম্যানচেস্টার, যে নটিংহাম, লিভারপুল, এই ক্লাবগুলোতে বাংলাদেশের খেলোয়াড়রা একসময়, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো $148 মিলিয়ন। যাক, সেকেন্ড হাফের পরে আমরা আবারও ফিরে এসেছি। এই মধ্যে আমরা জায়গা দেখতে পারলাম পশ্চিম প্রান্তে যে দলটি রয়েছেন, টুকু ফুটবল একাডেমি। এই টুকু ফুটবল একাডেমি যারা প্রমিলা ফুটবল ম্যাচ আয়োজন করেছিলেন 2024 সাল, সেই আমলাহাল ডিগ্রি কলেজ মাঠে, সেই দিনাজপুরের দলকে তারা 4-0 গোলে হারিয়েছিলেন। এই টুকু ফুটবল একাডেমির মেয়েরা, তারা ওমেন্স প্রিমিয়ার লিগ খেলেছেন ঢাকার, তারাও ছুটে এসেছেন এখানে। আবারও এই বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। এর মধ্যেই ওখানে নাজমুল থেকে উদ্দেশ্যে জাপান থেকে কাকে বল, এইদিকে সবুজ, যার বাবা আলহাজ সফিউল্লাহ, ওখান থেকে জাপান থেকে বল বাড়িয়েছেন জিসান, 7 নম্বর যাচ্ছে পড়েছে, যেটি জাপান এবং জিসান দুজনের মধ্যে কমিউনিকেশন ভালো। আমরা দেখলাম সেই 7 নম্বর যাচ্ছে পড়েছে খেলছেন খেলোয়াড়ি। বল কেন দিলেন? একজন ফেরুজের জায়গায় আরেকজনকে নামানো হলো, তার 14 নম্বর যাচ্ছে পড়েছে খেলোয়াড়কে মাঠে নামানো হলো, 14 নম্বর মিরাজকে নামানো হলো। এই মিরাজ 2023 সালের সেই দর্জিপাড়া নাইট ম্যাচে সেরা খেলোয়াড় এই মিরাজ, এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন এই অল্প বয়সী খেলোয়াড়টি মিরাজ, এবং ফিরোজের জায়গায় তিনি খেলবেন। এদিকে আবারও টুকু, যিনি একসময় বসুন্ধরা ক্লাবের অনেক খেলোয়াড় সাপ্লাই দিয়েছেন, বিশেষ করে যারা বিজেপি 1997 সালে আরামবাগ ক্রীড়া চক্র খেলেছেন, ফকিরাপুল ইয়াং ম্যানস ক্লাব খেলেছেন, এবং ঢাকার লিগ খেলেছেন, বিআরটিসিতে খেলেছেন, এবং 2017 সালে
17 সালে সেই জেলা বোর্ডের গোল্ড কাপ খেলেছিলেন। এইটুকু আজকের এই মধ্যমাঠ থেকে বল জোগাড় দেওয়া খুব একটা ফরওয়ার্ডদের জন্য সুযোগ হচ্ছে বল গোল খেলার। এর মধ্যে আবারও আমিনা থেকে বল, ওখান থেকে রাকিব মাইনাস করলেন, উদ্দেশ্য নাজমুল থেকে আবারও বল পেয়েছেন। ওখানে সমস্ত নাম ছিলেন, বলতে আবারও জাপান বল পেয়েছেন, জাপান যেহেতু মাইনাস করলেন। বলতে আবারও মিরাজ থেকে টুকু থেকে বল দেওয়া নেওয়া, আদান প্রদান, কাকে দিয়ে বল, নিজের কবজা বল রেখেছেন, অসাধারণ। যাক, আবারও সবুজ, যার বাবা আজকে প্রতিটি মঞ্চে বসে খেলা দেখছেন, যার ছোট সন্তান আবার আক্রমণে পারে জেসান, কিন্তু সেখানে তাকে বল কেড়ে নিয়েছেন। আবারও নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া, ওখানে বল পেয়েছেন, দুর্দান্ত বল চলে গেল হ্যারি বাজার সন্তান। 2023 সালে প্রচুর খেপ খেলেছেন এই ছেলেটি। এদিকে মিরাজ থেকে সবুজ বল পেয়েছেন, ওখানে চমৎকার বল আবারও ফাউলের নিতে দিয়েছেন। এই সবুজ কয়েকদিন আগে সে অমর খানা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে সেখানে ট্রাইব্রিগেডে চমৎকার গোল করেছিলেন, এবং আজকে তার দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। কখনো ডান পায়, কখনো বাম পায়, মাঠে ঘেঁচানো বল, কখনো ভাসানো বল, কখনো হেডের মাধ্যমে কপালে নিজে হেড করে বুক দিয়ে ড্রাইভ করে বলটাকে যে গতি কমানো, প্রতিটা পারদর্শী রয়েছেন। এদিকে আবারও জিসান তার আগেই অফসাইড বিধিবদ্ধের কারণে জানিয়ে দিলেন যে এক পাও আগানো যাবে না। বিশেষ করে দুর্দান্ত লড়াই হচ্ছে, ওখান থেকে বল আবারও 2-0 গোলে খেলা চলছে। এদিকে আরিফ টুকু ফুটবল একাডেমি পঞ্চগড় 2, অপর প্রান্তে রত্নীবাড়ি সেবা সংঘ রত্নীবাড়ি তারা 0। বিশেষ করে মিঠু ভাই এবং শাহিনুর রহমান শাহিন ভাই সহ আসাদ ভাই তাদের দল তারা নিয়ে এসেছেন চমৎকার। এর মধ্যেই যে শহীদ সাগর সিটি ফুটবল টুর্নামেন্টে যে উদ্বোধনের বক্তব্য দিয়েছিলেন আসাদ ভাই, তিনিও ছুটে এসেছেন অত্যন্ত চমৎকার ভাবে। বল আবারও আমিনার রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি আবারও সেই গোল লাইনে বাইরে। এদিকে পঞ্চগড়ের পূর্ব অঞ্চল যদি আমি বলি, বিশেষ করে টুনিহাট, চাকলা, রত্নবাড়ি, এদিকে প্রচুর মৌসুমে খেলা হয়। এবারও কিন্তু প্রথম যে ফুটবল সিজনের প্রথম, এর মধ্যে আবারও ফল এগিয়ে দিয়েছেন তারিক হাসান, যে বল চলে গেল সরাসরি। পঞ্চগড়ের পূর্ব অঞ্চল টুনিহাট, চাকলা, এদিকে প্রচুর মৌসুমে খেলা হয়। আপনার যখন পশ্চিম অঞ্চল ফুটকিবাড়ি, গোয়ালপাড়া, মির্জাপুর, সেখানে কিন্তু খেলা কম হয়। যাক, এই অঞ্চলের মানুষ যে ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে লালিত স্বপ্ন বাস্তবায়িত করতে চায়। একজন খেলোয়াড় যেমন তার আত্মার তৃপ্তি অনেক যত্নে গরমা পূজারী বিশ্বযন্ত্রে, তেমনি জয়ের মালা তুলে একদল মাঠে বিদায় নেয়। যাক, একদলের সীমাহীন হতাশা আবারও হয়তো লম্বা করে বাড়িয়েছেন। আরে বিপদ পারে, চমৎকার সুবর্ণ সুযোগ ছিল। রাকিব কি করলেন যে সারাটাকে বাঁচাতে হবে রাকিব, যে গোলটা যদি একটা গোল করতে পারত তাহলে কিন্তু এটা খেলার ফলাফল আমরা আরো কমিয়ে আনতে পারতো। আসলেই রবি ভাই, এটি কিন্তু সুবর্ণ সুযোগ ছিল তাদের। আমাদের গ্রাম্য প্রবাদে একটি কথা বলে যে কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি, তেমনই কিন্তু তেমনই একটি কিন্তু দৃশ্য এই মুহূর্তে লক্ষ্য করলাম। আসলে রত্নীবাড়ির কামব্যাক করার কিন্তু সুবর্ণ একটি সুযোগ ছিল সেখানে, সেটি কিন্তু কাজে লাগাতে পারনি। এই মুহূর্তে আবারও চমৎকার ভাবে সইন আসবে রত্নীবাড়ি অনুকূলে বাড়িয়েছেন, সমাজ তরুণ সেবা সংগঠন বাড়িয়েছেন ডিবক্স প্রান্তে, সেখানে অফসাইডের ঝান্তা এই মুহূর্তে আমরা দেখলাম। সেখানে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইড। এই মুহূর্তে ফ্রি কিকটি আসবে, ফ্রি কিকটি করবার জন্য প্রস্তুত সন্দিত খেলোয়াড়
টুকু ফুটবল একাডেমি এই মুহূর্তে কিন্তু 2-0 গেলের ব্যবধানে এগিয়ে চমৎকার হেড করেছিল, বাড়িয়েছেন সেই সতীর্থ খেলোয়াড়, কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ। বাড়িয়েছেন হারি ভাষার লোকাল প্যাকেজ, চমৎকার কিন্তু খেলে থাকেন। এই হেডির কথা আজকে বলতে হয়। এই মুহূর্তে আরিফ কিন্তু তা দুর্বল শুট, মঈন কিন্তু প্রস্তুত একেবারেই তার গোল পোস্ট এরিয়ায়। আসলে মঈন এই মাঠে কিন্তু মঈনের কিন্তু অনেক বড় রেকর্ড রয়েছে। এই মঈন আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা উপজেলার প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মাঠে কিন্তু এই মঈন কিন্তু খেলেছে, আমরা কিন্তু দেখেছি। বাড়িয়েছেন চমৎকার ভাবে সেই মহিবুল হেড করেছিল, উদ্দেশ্য ছিল 9 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে রাকিব, আরো একজন রাকিব থেকে বাড়িয়েছেন মধ্য মাঠে 7 নম্বর নিয়ে খেলছেন এই মুহূর্তে রাশেদ থেকে সবুজ, যার কথা না বললে নয়। আসলে এই সবুজের এই মাঠটি কিন্তু একেবারে প্রত্যেকটি ধুলিকোনার সাথে তার সাথে কিন্তু সম্পর্ক হয়ে গেছে। আমরা যদি বলবো তার কিন্তু ছোট থেকেই বেড়ে ওঠায় এই মাঠেই কিন্তু এই কলেজেই কিন্তু সে লেখাপড়া করেছে। তার বাবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার অন্যতম একজন সদস্য আলহাজ সাইফুল্লাহ ভাই, অভিনন্দন জানাচ্ছি তিনাকে। আসলেই গর্বের সঙ্গে বলতে হয়, তিনি আজকে অতিথি মঞ্চে বসে তিনার ছেলের কিন্তু খেলা দেখছে, তার কিন্তু আমেজটি আলাদা। অভিনন্দন জানাচ্ছি সাইফুল্লাহ ভাইকে। আসলে তেমন এই মুহূর্তে জিসান, যার কথা না বললে নয়, আরো একটি গোল করতে কিন্তু সক্ষম হলেন। জিসানের কথা বলতে আজকে রবি ভাই যেটি বলেছিলেন যে একেবারে বেজির মতো দুর্দান্ত তার দৌড় এবং তার যে সেই কামানের মতো শট, তার কিন্তু বাস্তবতা আজকে কিন্তু প্রমাণ দিচ্ছে এই মাঠে টুকু একাডেমির হয়ে। অভিনন্দন জানাচ্ছি। সেখানে জিসান 3 নম্বর গোলটি কিন্তু করতে সক্ষম হলেন। সেখানে এই মুহূর্তে 3-0 গোলের ব্যবধানে আমিনার একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আমিনার মাঠ ত্যাগ করবে এবং আসাদ কিন্তু মাঠে প্রবেশ করবেন। আসাদ হারিভাষার সেই শেষ প্রান্তে অবস্থিত একেবারে অজপাড়া গা থেকে কিন্তু উঠে এসেছেন এই খেলোয়াড়টি। আজকে আসাদের কথা বলতে হয়, বন্ধুবর আসাদ কিন্তু আজকে মধ্য মাঠের মধ্যে প্রবেশ করেছেন, অভিনন্দন জানাচ্ছি তাকে। দেখা যাক আমিনারের পরিবর্তে আসাদ কি করতে পারে রবি ভাই, সেটি কিন্তু দেখবার বিষয়। হ্যাঁ, অবশ্যই ফরওয়ার্ডে যারা খেলে তাদের যদি খুব একটা বেগ পেতে হয় না, কারণ মধ্যমাঠে যদি বল যোগান দেওয়া, যদি আমরা দেখেছিলাম কিশোর ফুটবল একাডেমি এই প্রথম উদ্বোধনী ম্যাচ কিশোর একাডেমি ফুটবল, যারা মধ্যমাঠ থেকে যেভাবে বল যোগান দিয়েছিলেন দুর্দান্ত। তারা যে অর্জুনকে যেমন সেই বল যোগান দিয়েছিলেন বিজয়, তারা দুর্দান্ত। আজকে কিন্তু সেখানে টুকু ফুটবল একাডেমি, যে টুকু নিজেই যে জাপান টুকু যেভাবে বল সরবরাহ করছে, একদম চমৎকার বল সরবরাহ, এবং ফরওয়ার্ডদের জন্য খুব একটা চাপ সামাল দিতে হয় না। এবং এর মধ্যে আবারও বল পেয়েছেন টুকু মধ্য মাঠের বল যোগান দেওয়া, বিশেষ করে লেট ব্যাকে তারা শক্ত অবস্থান রেখেছেন। নাজমুল থেকে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য মিরাজ থেকে বল আবারও নিজেদের মধ্যে বল দেওয়া। রাকিব থেকে আবার টুকু থেকে বল পেয়েছেন, আবার জিসান দূরপাল্লা শট নেওয়ার জন্য প্রস্তুত, ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক তার একটা মাপ রয়েছে। আসলে তার আগে কিন্তু অফসাইড বিধিভঙ্গ, এই আসার প্রথম কিন্তু যে আমিনারের জায়গায় তাকে নামানো হলো, যে আমিনারের যে একটা কলা কৌশল ছিল, সেটা যে ফার্স্ট টাইম যে বলটাকে ধরা, বলটাকে রিসিভ করে দূরপাল্লা শট নেওয়া, সেটা কিন্তু তাদের পক্ষে চাপ থাকতো। কিন্তু এবারে আসাদ কিন্তু সেই দায়িত্বটা পেয়েছেন। দেখা যাক আসাদও কিন্তু তার নামের উপর সুবিচার করবে গোল করবার জন্য, তার দলের জন্য লিড নেবে। ওখানে আবারও বল পেয়েছেন, দেখা যাক কোনো খেলোয়াড় না থাকে গোলরক্ষক মহিন। যদি আমরা ইতিহাস যাকে কথা বলে, যে সৌদি আরবের মতো দল সেই দুবারের বিশ্বকাপ আর্জেন্টিনাকে ফেভারিটকে এশিয়ার যে হারিয়েছিলেন, এবং এশিয়ার শক্তি জাপান যে হারালো 4 বারের চ্যাম্পিয়ন সে জার্মানিকে হারিয়েছেন, ল্যাটিন আমেরিকার পরাশক্তি উরুগুয়ের সঙ্গে সে দক্ষিণ কোরিয়া করল ড্র, এবং সেই যে রানার্স আপ গতবারে সেই ক্রোয়েশিয়ার সঙ্গে, যে গতবারে 18 সালের সেই ক্রোয়েশিয়া কিন্তু রানার আপ হয়েছিল, সেই ক্রোয়েশিয়াকে আফ্রিকার দেশ মরক্কো সেখানে ড্র করেছে, বেলজিয়ামকে মরক্কো হারিয়েছে, এবং ইউরোপের শক্তি ডেনমার্ককে আরেক আফ্রিকার দল টিউনিশিয়া কিন্তু হারিয়েছিলেন। আসলে অঘটন ঘটবে, খেলার একটা অঘটন থাকবে, এক দল হারবে এক দল জিতবে। এর মধ্যে বলতে আবারও বল ওখানে রাকিব বল পেয়েছেন, বল নিজেদের মধ্যে আরিফকে দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে আসাদ মাটিতে পড়ে গেলেন। ওখান থেকে সুমনডা থেকে আবার সবুজ বল পেয়েছেন, বলতে আবারও সবুজ, এর মধ্যে টুকু থেকে আবারও, কিন্তু তার আগে অফসাইড বিধিভঙ্গের কারণে জাকির হোসেন জানিয়ে দিল। এদিকে ইমরান এই রত্নীবাড়ির তরুণ সেবা সংঘের ডিফেন্সকে ভেঙে
একদম তছনছ করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পারলাম বিশেষ করে আসাদ বাহিনীকে, বিশেষ করে আমাদের শাহিন বাহিনীকে একদম ডিফেন্স ভেঙে তাদের একদম চুরমাচার করে দিয়েছে। কিন্তু আর তারা কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। আবারও আক্রমণ পাল্টা আক্রমণ করছে, তারাও কিন্তু থেমে নেই। তারা এই মধ্যে গোল শোধ করবার জন্য মরিয়া হয়ে উঠছে। বলতে বলতেই অবৈধ বাধা, সমস্ত পিছন থেকে বাধা দিয়েছেন, হলুদ কার্ড প্রদর্শন করলেন। এর মধ্যে একজন সদ্য নাইমকে হলুদ কার্ড প্রদর্শন করেছে, জানিয়ে দিলে যে এভাবে খেলানো যাবে না। সুধী মন্ডলী, এর মধ্যে আক্রমণ, যাদের একটি গাড়ির চাবি পাওয়া গেছে, টিভিএস গাড়ির চাবি, যদি কেউ চাবিটি যার চাবিটি সঠিক তথ্য দিয়ে আপনি চাবিটি নিয়ে যাবেন। আমাদের সভাপতি নুরুজ্জামান নুরু ভাইয়ের কাছে রয়েছে, কারো যদি চাবি হারিয়ে যায়। যাক, আগামী 11 তারিখ, আগামী 11 তারিখ আপনি কোথায় যাবেন? আগামী 11 তারিখ এই মাঠে যে শুভ উদ্বোধনী ম্যাচে যে বাবু ফুটবল একাডেমিকে হারিয়ে এই কিশোর ফুটবল একাডেমি জয়লাভ করেছিলেন, এদিকে চাকলার নিউ স্টার কিং সেই কেডি বয়েজ ক্লাবকে ভেঙে তছনছ করে দিয়ে তারা সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন। সেই 11 তারিখে তারা মোকাবেলা করবে দুই বড় শক্তি, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম, পশ্চিম এবং পূর্ব, চাকলা এবং টুটিহাটের মধ্যকার ম্যাচটি শুরু হবে। এর মধ্যে আবারও সুবর্ণ সুযোগ, বল ক্লিয়ার করলেন মহিন। বলতে বলতেই বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনে বাড়ি। ফল নম্বর 3 হবে। আজকে প্রচুর দর্শকের সমাগম, গতকালের যে গত পরশুর যে আজকে দর্শকের যে আমাদের শহীদ মিনার পর্যন্ত দর্শকের ঠাই নেই। কোন জায়গায় যে মাঠে ঘাটে ছাদে ওয়ালে বিভিন্ন ভবনে গাছে সব জায়গায় দর্শক এর মধ্যে খেলা দেখবার জন্য। এবং আগামী 11 তারিখ এই মাঠে কোন জায়গায় ঠাই থাকবে না, আপনারা সকালে সকালে সে জুতাগুলো রেখে যাবেন, জায়গাটি দখল করে রাখবেন। আসলে আমাদের এই উত্তরবঙ্গের টুটিহাট থেকে রত্নীবাড়ি খেলার কিন্তু একটা অন্যরকম আমেজ। বিশেষ করে আমরা রত্নীবাড়ির দর্শকদের কথা যদি বলবো, তারা কিন্তু দর্শক এবং কিন্তু তারা কিন্তু খেলা প্রেমিক, ফুটবল প্রেমিক। এই মুহূর্তে আবারও বাড়িয়েছেন চমৎকার ভাবে, সতীর্থ খেলোয়াড় বাড়িয়েছেন, সেখানে রত্নীবাড়ি নিজের কবজায় 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ থেকে ধরে রাখতে ব্যর্থ। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েছে, কিন্তু সেখানে মেরাজ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে। আবারও রয়েছে সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার কথা না বললে নয়, জিসান। 2টি গোল করতে কিন্তু সক্ষম হয়েছে জিসান। অবশেষে বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন সতীর্থ খেলোয়াড়। 11 নম্বর জার্সি নিয়ে কিন্তু খেলছিলেন লিজান। রত্নীবাড়িয়া এই মুহূর্তে থ্রোইন আসবে টুকু ফুটবল একাডেমির অনুকূলে। দর্শক 3-0 গোলের ব্যবধানে কিন্তু খেলা চলছে, 3-0 গোলের ব্যবধানে খেলা চলছে। টুকু ফুটবল একাডেমির 3, রত্নীবাড়ি তরুণ সেবা সংগঠন 0। এই মুহূর্তে কিন্তু একটি দুর্বল আক্রমণ ছিল, হ্যারি দাঁড়িয়েছে চমৎকার ভাবে সতীর্থ খেলার উদ্দেশ্যে। আজকের এই টুর্নামেন্ট এত হাজার হাজার দর্শকের সমাগম ঘটিয়েছে, যারা তাদেরকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। জুয়েল রানা, জয়, হাসান, হোসেন, হৃদয়, রাজু, মামুন, মোহাম্মদ, নিশাদ, সাজু, মাসুম, সাকিব, জুলফিকার এবং সাবিদুল ভাই সহ বল মাঠে বল সরবরাহ দেবার জন্য বলছি। আজকে কিন্তু মধ্যমাঠটি কিন্তু শাসন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত খেলা পরিচালক পঞ্চগড় জেলা শাখা রয়েছেন রাশেদুজ্জামান রাশেদ। মধ্যমাঠ শক্ত হাতে শাসন করতেন, খুব সুন্দর বাঁশি বাজিয়ে থাকেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি সেই নাইমকে কিন্তু একটি হলুদ কার্ড কিন্তু প্রদর্শন করেছেন। এবং সহকারী খেলা পরিচালক হিসেবে কিন্তু আজকে রয়েছে মাঠের উত্তর প্রান্তে তারিক হাসান এবং দক্ষিণ প্রান্তে কিন্তু রয়েছে দক্ষিণ প্রান্তে রয়েছে জাকির হোসেন। অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরো যিনারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আলহাজ সাইফুল্লাহ ভাইকে। এবং এই মুহূর্তে জোরালো আক্রমণ, আসাদ সম্ভবত আসলে রবি ভাই এই আসাদ কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে কিন্তু নেমেছিল, তার কথা কিন্তু বলতেই হবে। এই মুহূর্তে চমৎকার কিন্তু আমার মনে হয় নুরু ভাই, আপনি যদি 2019 সালে সেই বদিউজ্জামানের কথা মনে পড়ে যায়, সেই রত্নীবাড়ি যার যে টিম ছিল, সে নিয়েও আবাহনী দলকে মতো দলকে হারিয়েছিলেন। আজকে যারা রত্নীবাড়ি দল সাজিয়েছে তাদের জন্য আসলে প্রশংসা না করলে নয়। বিশেষ করে আমার বড় ভাই আসাদ ভাই আছে, তিনি আমাকে বলছে যে আমাদের লোকাল প্যাকেজ, যাক তাদের জন্য দল
বিশেষ করে আমি সেই প্রতিযোগিতার ভাই কথা মনে পড়ে গেল যে এই মাঠে যারা একাধিয়ার তারের সঙ্গে খেলেছিলেন। যাক, আমরা চলে যাচ্ছি আবারও খেলার মাঠে। পাঠিয়েছেন চমৎকার ভাবে এই মুহূর্তে আমার জিছান দুইটি গোল কিন্তু করতে সক্ষম হয়েছিলেন। সেখানে চমৎকার ভাবে বাড়িয়েছেন হ্যারি। হ্যারি থেকে একটু মাইনাস করেছিল 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সেই নাজমুলের উদ্দেশ্যে। নাজমুল থেকে চমৎকার ভাবে প্রান্ত বদল সবুজ একেবারে লোকাল প্যাকেজ এই মাঠের, আমি আগেও বলেছিলাম। এবারে টুকু একাডেমির কান্ডারি আবারও জিছান এই মুহূর্তে আল্লাহ, এর মধ্যেই জিসান হ্যাট্রিক করলো। জিসান একটু হাত তুলে দেখাও। এই ছেলেটি আমি বলেছিলাম তিনি ঢাকার বিভিন্ন লিগগুলো খেলেছেন এবং তার এই টুকুরই অস্ত্র, এইটুকু ঢাকার বিভিন্ন লিগগুলো সেই সাপ্লাই দিচ্ছেন। যে টুকুর বিআরটিএ, সিটি কর্পোরেশন, বিজিপিএন থেকে শুরু করে তারা আজকের এই রত্নীবাড়ির যে সেবা সংঘকে ডিফেন্স ভেঙে তছনছ করে দিচ্ছে। বিশেষ করে আমাদের মিঠু বাহিনী, আসাদ বাহিনী, শাহিনুর বাহিনী যে তাদের দলকে ভেঙে একদম তছনছ করে দিয়েছে। আবার আক্রমণ, পাল্টা আক্রমণ চলছেন। আসলে রবি ভাই আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আসলেই আসাদ ভাইয়ের কথা বলতে হয়, তার মুখে মিষ্টি মিষ্টি হাসি, আসলে কি কষ্টের হাসি নাকি সুখের হাসি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে বাড়িয়েছেন আবার চমৎকার ভাবে খেলা পরিচালকের বাঁশি, সেখানে সুন্দর বাঁশি বাজাচ্ছেন কিন্তু আজকে সেই রাশেদ ভাইয়ের কথা বলতেই হয়। সমস্ত প্রশংসার দাবিদার আজকের এই মধ্যমাঠে কিন্তু শাসন করছেন শক্ত হাতে রাশেদুজ্জামান। আমারও আমি জানিয়ে দিচ্ছি 11 তারিখের ম্যাচটি দেখার জন্য 11 তারিখ এই মাঠে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। সেই আসলে একটি কথা না বললেই নয়, কিন্তু একই রকম খেলা কিন্তু সেই টুরিরহাট কিশোর একাডেমি কিন্তু বাবু ফুটবল একাডেমিকে কিন্তু আজকে যে খেলা একই রকম খেলা দেখিয়েছিল। কিশোর একাডেমিকে কিন্তু আসলে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই, তারাও কিন্তু সেদিন অসংখ্য গোল করেছিল। এই জন্য আমি দর্শকদেরকে বলবো 11 তারিখ মনে রাখবেন, 11 তারিখ ঠিক বিকেল 3:30 যে খেলাটি অবশ্যই এই মাঠে খুবই শক্তিশালী দুই প্রতিপক্ষের একটি খেলা, আপনারা মিস করবেন না। আজকে যেভাবে মাঠে পরিপূর্ণ করেছেন কানায় কানায় একেবারে ঠিক মনে রাখবেন 11 তারিখ বুধবার, সেই বুধবারের পিছনে যে বলটি সংগ্রহ করবেন একজন খেলোয়াড়ি পরিবর্তন হবে। সেই জিসানকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে, কারণ ভালো খেলোয়াড় সে বেশি কুদ থাকে না। এখানে এই 5 নম্বর যাচ্ছে বলটি খেলোয়াড়কে মাঠে নামানো হলো। সেই তানভীর তানভীর আবার বল ওখান থেকে আরিফ হোসেন। রবি ভাই আগামী 11 তারিখ মনে হয় যে ফাইনালের টিকিট কিন্তু আগামী বুধবার বলতেছে 11 তারিখ। এখানে কিন্তু ফাইনালের টিকিট কাটতে হবে। যারাই কিন্তু সেমিতে জিতবে তারাই কিন্তু ফাইনাল টিকিট কাটবে। অবশ্যই কিন্তু ফাইনালের থেকে সেমিফাইনালটাই কিন্তু সবচেয়ে বড় আক্রমণ। এবং বলতে বলতে এই মধ্যেই তারা একটি গোল করতে সক্ষম হলো। রত্নীবাড়ি এই মধ্যে একটি গোল করতে সক্ষম হলো। আসলে মারতে না পারলে লুসরে তো দিচ্ছে নাকি, এই মধ্যে একটা গোল করতে সক্ষম হলো। যাক, এই মধ্যে একটি 5-1 গোলের ব্যবধানে খেলা চলছে। আবার দর্শক আস্তে আস্তে মাঠটি ছেড়ে দিচ্ছেন। আগামী 11 তারিখ সে বুধবার শাস্ত্রোদ্যোগের একটি ম্যাচ হবে এবং সেই সেমিফাইনালের মতো ম্যাচ, যেখানে কিশোর একাডেমি সেই টনিহাট, অপর প্রান্তে রয়েছে নিউ স্টার কিং। সেই যদি আমরা বলি নিউ স্টার কিং, বিশেষ করে শহীদুল ভাই, যারা উত্তরবঙ্গের প্রতিটি খেলোয়াড়ের সাথে একটা সম্পর্ক রয়েছে।
সেই দল সেই প্রস্তুতি নিয়ে আসবে। বিশেষ করে এর মধ্যে লম্বা করে মহিব, তাকে একটি গোল হজম করতে হলো। মহিবুল হ্যাড করেছিলেন 2019 সালে, কিন্তু এই মহিবুল খেলেছিলেন। আবার বল উদ্দেশ্য আসাদ, আরিফ অবৈধ বাধা শত হ্যালি লিড দিয়েছেন রাশিদুজ্জামান রাশেদ। সময় ঘনিয়ে যাচ্ছেন এবং চমৎকার আবহাওয়া পরন্ত বিকেলে। বল দ্বিতীয় বলটা নিয়ে সাধারণ করছে, তারা ভলেন্টিয়ার আছে। যাক ওকে বল আসাদ বল পেয়েছেন লম্বা করে ভাসানো বল, বিপদ হতে পারে সেখানে, কিন্তু ফাউলে নিজে দিয়েছেন যে অবৈধ বাধা শত ফাউল নিজে দিয়েছেন। বল পিছনে যে বলটি রয়েছে সেটাতে বল ওয়ানটু পাস করলে আরিফ হোসেন কখনো ফরওয়ার্ডে খেলেন, কখনো মধ্যমাঠে মিডফিল্ডের। ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন সুমন রায়ের উদ্দেশ্যে। সুমন রায় থেকে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ। ওখানে মিরাজ, যে মিরাজ একটি গোল করতে সক্ষম হয়েছে। মিরাজ থেকে জাপান, লম্বা দমের অধিকারী জাপান। ওখান থেকে সবুজ এখন পর্যন্ত মাঠে রয়েছেন, বিশেষ করে লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল 5 নম্বর তানবীরের উদ্দেশ্য ছিল, কিন্তু তানবীর অনেকটা পিছনে থাকার কারণে বল এদিকে সময় কিন্তু যে 119 মিনিটের মাথায় কিন্তু এই জার্মানি এবং আর্জেন্টিনা বিশ্বকাপ যেদিন আমরা দেখেছিলাম 119 মিনিটের মাথায় গোল করতে সক্ষম হয়েছিল। যাক ওখান থেকে বল উদ্দেশ্য সবুজ, সবুজের পায়ে বল, সবুজ কাকে দিয়ে বল নিজের কবজা করে রেখেছে জাপান। আবারও বল চমৎকার গুড কম্বিনেশন, এর মধ্যে বলতে বলতে আবারও সে রাখতে পারলেন টুকু রেহমান। ওখান থেকে বল বিপক্ষ দলে খেলবেন, ওখান থেকে পেয়েছেন যাত্রী নম্বর 6 নম্বর যাত্রী পড়তে খেলবেন সেই রত্নীবাড়ির সেবা সংঘ মারুফ বল পেয়েছিলেন, সেখানে বল চলে গেল সরাসরি। আবারও বল তো লম্বা থ্রোয়িং হবে। চমৎকার আমরা দেখতে পারলাম, দুর্দান্ত লম্বা থ্রোয়িং হবে। আবারও লম্বা থ্রোয়িং, লম্বা করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে। দেখাও আক্রমণ ছিল সেখানে হ্যাড সুমন রায়, চমৎকার একটি হেড আবার কর্নার আদায় করে নিলেন। এর মধ্যে প্রথম আরেকটা কর্নার আদায় করলেন। এই কর্নার থেকে কিন্তু যদি আমরা যে বিশ্বকাপে জার্মানি বা যে উজিলের কথা বলি, টনিসাকা লামের কথা বলি, সেই দুর্দান্ত লড়াই করি। দেখা যাক বলতে বলতেই আবার কর্নার থেকে এই অর্ধগোল যাকে বলা হয়, দেখা যাচ্ছে সুবর্ণ সুযোগ, যে কাজে লাগাতে পারে কিনা, বিপদ হতে পারে, কিন্তু সেখানে হেরি কিন্তু বল ক্লিয়ার করলে। ওখানে টুকু আবার ওয়ান টু পাস, উদ্দেশ্য রাকিব ছিল, রাকিব থেকে ভুল পাস হয়। আবারও ফাউলে নিজে দিয়েছেন, সেখানে ফাউলে নিজে দিয়েছেন সুমন রায়। যে এরকম অপরাধ 10টি অপরাধ করলে কিন্তু ফাউল, যে ল্যাং মারা থুতু দেওয়া, সেই যাত্রী টেনে ধরা, আবার মাইনাস করলে হ্যারি, যে হ্যারি সেখানে বল খেলছেন একজন লেট ব্যাকের খেলোয়াড়, সেখানে তিনি কিন্তু নামের উপর সুবিধা করতে যাচ্ছেন। টুকু দূরপাল্লা শট নেওয়ার জন্য প্রস্তুত। এদিকে টুকু কাকে দিয়ে বল জাপান। না চমৎকার, এই জাপানের একটা কলা কৌশল আছে যে বলটাকে ছেড়ে দিয়ে যাক ওখানে বল লম্বা দুর্দান্ত শট। এই জাপানের কথা বললাম 2016 সাল যে মাহবুব রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট, যিনি ফজলপুর দলের সঙ্গে খেলেছিলেন সেই মর্নিং সান বিপক্ষে, সেই জাপান তার একটা কলা কৌশল বলটি আস্তে করে ছেড়ে দিয়ে যে পিছনে যে খেলোয়াড় আছে তাকে বলটি সুযোগ দিয়েছে। সেখানে কিন্তু গোলরক্ষক বলতে বলতে খেলার শেষ বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের এই খেলা শেষ সমাপ্তি ঘটলেন এই মধ্যে যে 5-1 গোলে টুকু ফুটবল একাডেমি। আগামী 11 তারিখ বুধবার, সেই 11 তারিখে ছুটি আসবেন এই মাঠে, আর নয় জুবির পদ্মা, আর নয় বঙ্গবন্ধু স্টেডিয়াম, আর নয় জাপানি রহুমা। সেই আপনি ছুটি আসবেন এই 11 তারিখ রত্নীবাড়ি এই জিয়া রহমান ডিগ্রি কলেজ মাঠে, সেই নিউ স্টার কিং এবং কিশোর ফুটবল একাডেমি সেই 11 তারিখে চমৎকার সেমিফাইনাল শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ উপভোগ করবার জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 11 তারিখ আবার দেখা হবে এই হৃদয়ের মাঠ কলিজার টুকরা মাঠে, এই সবুজ থেকে সবুজ ঘাসে। আমরা বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি এবং আমিও আগামী 11 তারিখের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আলিফ আলিম ডন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।